হ্যালো বন্ধুরা, বছরের এই একটা দিন যেখানে নিজেকে প্যাম্পার করার দিন, কারণ আজকের দিনটা হচ্ছে 18 এপ্রিল, মানে হচ্ছে আমার জন্মদিন। তো দেখতে থাকো সারাটা দিন। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আর আজকে আমি ভীষণ ভালো আছি। আজকে আমার হচ্ছে শুভ জন্মদিন, আমি আমারটা নিজেই বললাম। এবং সকাল থেকে কাল রাত থেকে এত এত উইশ পেয়েছি, এবং আমি জানি সারাদিনে আরও অনেক অনেক উইশ পাবো, শুভেচ্ছা পাবো। সো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সব বন্ধুদেরকে, বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, যে সমস্ত ছোটোরা আমাকে উইশ করেছে। সো আজকে চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘর থেকে। তো আজকে জন্মদিনে আর আমি একটু স্পেশাল কিছু বানাচ্ছি। স্পেশাল বলতে একটু ব্রেকফাস্ট, একটু পরোটা আলু চচ্চড়ি বানাচ্ছি। তো যাই হোক, এই সমস্ত নিয়ে বসেছি সকাল সকাল। ছেলে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো আমি এখন ওকে ডাকিনি, ডাকবো পরে। তো একটু ঘুমিয়ে নিই, তারপর উঠলেই পড়তে পড়তে বসতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, কাজগুলি শুরু করি, সাথে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসেছি এখানে। আলুটা কেটে নেব। আলু কেটে একদম ডাইরেক্ট একটু আলু চচ্চড়ি প্রেশারেই করে নেব। তো একটু আলুটা কাটছি। তো আজকে সারাদিনই যা যা রান্না করবো তোমাদের সাথে শেয়ারও করব, প্লাস লাঞ্চের ভিডিও শেয়ার করব। লাঞ্চের জন্য একটা ছোট্ট রিলও করবো। তো অনেক কিছুই করবো, প্ল্যান অনেক রকম আছে। বিকেলবেলা এখন বলতে পারছি না ডিনারে যেতে পারবো কি না, দেখা যাক। প্ল্যান আছে, আজকে যদি বাই চান্স না হয় নেক্সট উইক কোনো একদিন যাব। তো চলো এখন প্রেসার কুকারে বসিয়ে দিই। আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। তারপরে আমি চটপট একটু ময়দাটা মানে পরোটাটা বেলে নেব। পরোটাটা বেলে এখানে রাখি, তারপরে ভেজে নেব আর কি। চলো। তো চলো, নিয়ে তো এসছি পরোটার জিনিস। পরোটা বেলে একটু রাখতেও হবে। পরোটাটা একটুখানি দেখে নিচ্ছি কীরকম আছে। এখানে আমি দেখতে পাচ্ছ পরোটাটা আমি সুন্দর করে রেখেছি যাতে কিছু না হয়, এই জন্য। এই দেখো, খুব সুন্দর করে রেখেছি, কিচ্ছু হয়নি। পরোটাটা এত ভালো আছে, দেখো। শুধু একটুখানি ঠেসে নিতে হবে একবার। দেখতে পাচ্ছ সুন্দর আছে পরোটাটা। পরোটা না, ময়দা মাখাটা। তো চলো, ছোট ছোট করেই করছি। পাতলা পরোটা খাবে সবাই, পাতলা পরোটা খুব ভালোবাসে খেতে। তো আমি আমার এই 5টা মতো হচ্ছে। এই 5টা পরোটা হবে। একটু আজকে ভাবছি আমিও চিটি করে নেবো কিনা ভাবছি। তো এই হলো 5টা পরোটা। দুটো নাও খেতে পারি আমি, আমার জন্য তো ভিজিয়েছি অন্য জিনিস। তো এখন দেখি কি করি। চলো এবার একটা একটা করে বেলতে শুরু করি। তো বেলার জন্য আমি কি দিয়ে বেলবো ভাবছি, তেল দিয়ে বেলবো না কি দিয়ে বেলবো। এখানে লেচিগুলো কিন্তু ছোট ছোট হয়েছে, তো তোমরা কিন্তু দেখে ভেবো না যে আমি লুচি করছি। লুচি নয়, পরোটাই করছি, কিন্তু বড় পরোটা, কিন্তু পাতলা পরোটা। হ্যাঁ, আমাদেরকে দেখাবো পরোটাটা কীরকম পাতলা হয়, বেশ ভালো লাগে। ফাইন পরোটা, ওই রুটি টাইপেরই। এরকমভাবেই বেলবো। ছোট ছোট পরোটা হচ্ছে। পাতলা বেবি পরোটা আমার। বেবি পরোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা কারা কারা এরকম পাতলা পরোটা পছন্দ করো জানিও।
বেলে রাখছি। বেলে আগে ভাবছি পরোটাটা আগে করে ফেলি, কারণ বেলা হয়ে যাচ্ছে যখন পরোটাটাকে আর ইয়ে করবো না। কি রে, কিছু হলো? সো এই হচ্ছে আমার পরোটা বেলা। বসিয়ে দিয়েছি একটা পরোটা, এবার আরেকটা বেলবো। এই যে বেলছি আরেকটা। আটা দিয়ে বেললে হতো, আমার কাছে আমি আর আটাটা আর বার করলাম না, ফ্রিজে রয়েছে। ওই জন্য এই পরোটাই করছি। ছেলেকে দুখানা এই পরোটা করে দেবো, বাকিটা পরে দেখছি। দেখতেই পাচ্ছ এই দুটো 3 কোনা পরোটা আমার রেডি হচ্ছে। এখানে এবার এটাও হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো পরোটাটা আমি এখানে করছি। এইবার এটার সঙ্গে যাবে হচ্ছে আমার একটু অয়েল ব্রাশ করা, যেটা আমি উপরে এটা একটু করে দেবো। এই হচ্ছে আমার প্লেন পাতলা পরোটা করার ব্যাপার। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে আমার পরোটাটা। তো এই পরোটাটা ফুলছে, ফোলার পরে আমি কোথাও একটা রেখে দেবো। তো যার জন্য আমার একটু লাগবে। ছোট্ট ছোট্ট বেবি পরোটা হচ্ছে, সুন্দর পাতলা পাতলা। আমি একটা জিনিস নিয়ে আসি চট করে। এই সুন্দর দেখতেই পাচ্ছ। এইটা এবার আমি এখানে ভরে দেবো। এই যে পরোটাটা আমার অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি ঢুকিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার ঢুকিয়ে এটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমি আরেকটা পরোটা দিয়ে দেবো। এই একটা পরোটা দিয়ে দিলাম। সব পরোটা হয়তো করে নেবো এখনই। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মাছ ভাজা হচ্ছে, সুন্দর ভোলা মাছ ভাজা চলছে। এটা আজকে করবো, কি দিয়ে করবো দেখছি, সর্ষে দিয়েও করতে পারি বা যাই হোক। এইটা এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো আস্তে করে বাটিতে। দাঁড়া, এটা দিয়ে হাতাটা দিয়ে তুলে নিই, তা না হলে। হ্যাঁ, এখানে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে ভেজে ভেজে। এই দেখো সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে, যেহেতু যেহেতু ননস্টিকে এবং যেহেতু প্যানটা খুব ছড়ানো, তাই জন্য মাছটা ভাজা খুব ভালো হয়েছে। এবার আরও দুটো মাছ আছে, দিয়ে দেবো। তো এই হচ্ছে মাছ দুটো আবার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার মাছ দুটো দিয়ে এটা জ্বালিয়ে দিলাম, একটু সিম করে রাখলাম। এটা হতে থাকুক, ততক্ষণে আমি দেখি ছেলে বসলো কিনা পড়তে। দাঁড়াও, এটা দিয়ে একটু চাপা দিয়ে রাখি, ঠিক আছে। আর এবার দরজাটা অবধি অবশ্যই বাইরের দরজাটা বন্ধ রাখতে হবে, কারণ নাহলে বিড়াল এসে মোটামুটি সব। তো চলো এখন আমি যেটা করব সেটা হচ্ছে থোর ভাজা করবো। থোর ভাজাটা করার জন্য আমি যেখানে নিয়ে নেবো হচ্ছে, থোরটা প্লেন ভাজা করব নারকেল দিয়ে। তো এই আর কি অল্প অল্প তেল দিলাম। আমি যাই করব সবই অল্প তেলে করব এবং সর্ষের তেলে করব, ঠিক আছে। সর্ষের তেলটা তবু ভালো খাওয়ার জন্য। তো যাই হোক, চলো এখানে আমি এটা দিয়ে দিলাম। একটা লঙ্কা দেব, লঙ্কা দিয়ে দিলাম। আর এটা আমি ভাজবো হচ্ছে একটু কালো জিরে দিয়ে। কালো জিরে দিয়ে একটু থোরটা ভেজে নেব। এই দিয়ে দিলাম। থোরের জন্য একটু মিষ্টিও আনতে হবে, সেটা আনবো। এখানে আমার একটু নারকেল আছে, দেখতেই পাচ্ছ, সেই আগের দিন। চলো এখানে চিনিও দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম, খুব বেশি কিছু দিলাম না। আর লঙ্কাও একটাই দিলাম, পরে আমি তো ভাতে দলে খাই, কোনো অসুবিধা নেই। এইবার এখানে আমি একটু
এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? এটা হতে থাকুক। আমি আঁচটাকেও কমিয়ে দিলাম। তারপরে আমি একটা মশলা করে নেব মাছের জন্য। মাছের মশলাটা আমি করবো হচ্ছে টমেটো, ধনেপাতা বাটা এইসব দিয়ে মশলাটা করব, ঠিক আছে? তো এখানে আমি নিয়ে নিচ্ছি দুপুরবেলার জন্য আমি একটুখানি বেগুন ভাজবো। তো করছি নিজের জন্য টুকটুক করে যতটুকু করা যায় ততটুকু করছি। এই যে এখানে একটা, এটা টমেটো একটা রয়েছে, তার সাথে আমি নিয়ে নেবো হচ্ছে এই যে এটা হচ্ছে মিক্সিটা এখানে দিলাম। এটা একটু রসুন দেব, ঠিক আছে? রসুন দেব, কাঁচা লঙ্কা দেব, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার দেব হচ্ছে একটু ধনেপাতার চাটনি যেটা করা আছে সেটাকে আমি নষ্ট করছি না, কারণ সেটা যেহেতু অ্যাজ আ চাটনি ফর্ম সেটা কিন্তু কিচ্ছু হয়নি। আর যেহেতু আমার কাচের কন্টেনারে রাখা, তাই জন্য আরোই কিছু হয়নি। তো যাই হোক, এটা দিলাম। এই যে এই কটা ধনেপাতাও দিলাম, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর হচ্ছে অল্প কটা কুচনো পেঁয়াজ রয়েছে, সেটুকু কটা দিয়ে দেবো। ভালোই লাগে খেতে, খারাপ না। কুচনো পেঁয়াজ বলতে দেখো এইটুকু, জাস্ট একটা পেঁয়াজের গন্ধ, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটু রসুন নিয়ে আস। তো দেখতেই পাচ্ছ এখন নারকেলটাও দিয়ে দিয়েছি থোড়ের মধ্যে। এবার থোড়ের মধ্যে একটু জল দেবো, যাতে একটুখানি কাদা কাদা ব্যাপারটা একটু মাখা মাখা যাতে হয়। দেখতে পাচ্ছ, এইবার দিয়ে দিয়েছি। এখানে সবটাই দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি ঢেকে রাখবো, ততক্ষণ এটা মুজতে দেবো। মুজে যাক, তারপরে আমি একটুখানি আমার জন্য একটা বেগুনও ভাজবো। কিছু তো একটা ভাজা খেতে হয় জন্মদিনে। সো আমি একটা বেগুন ভাজবো। শোনো, বেগুন ভাজবো হচ্ছে সামনের এই পোর্শনটা রেখে দিচ্ছি, এই দুটো পোর্শন রেখে দেবো, একটাই বড় পোর্শন ভাজবো। তো ভাজতে গিয়ে যেটা হলো সেটা হলো ঠিক আছে, অসুবিধা নেই। এই এটাকে একটুখানি কুড়ে রাখছি। দেখতেই পাচ্ছ বেগুনটাকে, পোকা নয় কিন্তু একটু কিছু একটা আছে, মানে আমার ভাজাগুলোর মধ্যে আর নেই, কিন্তু যাই হোক এটাকে রেখে দিলাম। এগুলো দিয়ে আলাদা করে কিছু করে নেব। ভাজার জন্য আমি একটাই কেটেছি, এই যে বড় একটা বেগুন ভাজার জন্য কেটেছি, এটা ভাজবো। আচ্ছা, তারপরে যেটা করব, এই বেগুনগুলো এবার এখানে করে রেখে দিচ্ছি, ঠিক আছে? এই বেগুনগুলো রেখে দিতে হবে। আচ্ছা, তারপরে আমি করব হচ্ছে বাঁধাকপি। তো চলো, এই যে এটা মোটামুটি এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হলে আমি নামাবো। আমি পুরো নারকেলটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য আমি রেখেছিলাম থোড় আর মোজার জন্য নারকেলটা, এটা ভুলে গেছিলাম দিতে। যাই হোক, এটা হতে থাকুক, ততক্ষণে আমি দেখে আসি, এই বেগুনটাকে একটু মেখে রাখি। তো এখন বাঁধাকপির জন্য আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, টমেটো, আর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। দেখতেই পাচ্ছ, আদা দিয়ে দিলাম। আদাটাকে ভালো করে ভাজতে হবে। তার মধ্যে আমি এখানে দিতে হবে হচ্ছে মিষ্টিটা। ও আচ্ছা, এরপর আমাকে মাছটা করতে হবে। বাঁধাকপিতে তো একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না। আচ্ছা, তাহলে এখানেও আমাকে দিয়ে দিতে হবে একটা লঙ্কা, এই দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো হচ্ছে এখানে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে আলু দেওয়ার জন্য যেগুলো রেখেছিলাম, এই আলু দিয়ে দিলাম, ঠিক আছে? এই আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করবো, ঠিক আছে? এখানে এখন দিয়ে দেবো আমি হলুদটা। বাঁধাকপিতে সেদ্ধ করাই আছে, এই দিয়ে দিলাম আলুতে হলুদ। আচ্ছা, তারপরে দেবো হচ্ছে এখানে নুনটা একবারেই দিয়ে দিলাম, যাতে বাঁধাকপি করতে গিয়ে আর নুন দিতে না হয়। এবার এগুলোকে ভাজতে হবে। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও দেবো। দেখো, মশলাটাকে ভালো করে কষা হয়ে যাবে, তারপরে কিন্তু বাঁধাকপিটা দেবে। তোমরা চাইলে এগুলো টমেটো জিরে আদা দিয়ে পেস্ট করেও সেই পেস্টটাও দিতে পারো। আমি আর সেরকম দিইনি,
জিরে যেহেতু দিয়েছি তাই জন্য জিরে গুঁড়ো আর দিচ্ছি না, আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ, এবার এটাকে ভাজা ভাজা হোক মশলাটা। আর আমার এখানে বাঁধাকপি কিন্তু সেদ্ধ করে রাখা রয়েছে কড়াইশুঁটি দিয়ে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন অফ সিজনের বাঁধাকপি তাই জন্য কিন্তু বাঁধাকপিটা আমি জল ফেলে নিয়েছি। জলটা রাখলে কিন্তু প্রচণ্ড একটা বাজে গন্ধ বেরোয়, সেটা দিয়ে একদম ভালো লাগে না। এইবার ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে। আমি বাঁধাকপিতে চিন্তা করছিলাম যদি অন্য কোনো রকমভাবে কিছু করা যায়, তো আমি আর কিছু পেলাম না রেসিপি। একটা ছিল ডাল দিয়ে, আমি ভাবলাম যে না ডাল দিয়ে বাঁধাকপিটা সেটা আবার কেমন খেতে হবে আমি তো বুঝতে পারছি না, কোনোদিনও করিনি এইসব। বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তাই জন্য ভাবলাম যে না থাক, সেরকম কিছু করবো না। তো যাই হোক, এবার বাঁধাকপি থেকে তো জল বেরোবেই জানা কথাই। তো দেখতেই পাচ্ছ, এবার এখানে তোমরা চাইলে একটু লাল লঙ্কা দিতে পারো, ওটা অপশনাল পুরোপুরি। আর ঘি গরম মশলাটা শেষে দেব, তেলে ফোড়নেও দিতে পারতে তোমরা ঘি গরম মশলা, আমি যেমন দিতে ভুলে গেছি গরম মশলাটা। তো যাই হোক, এটা এখন হতে থাকুক বাঁধাকপিটা, আমি একটু চাপা দিয়ে রাখছি। একটু চাপা দিয়ে রাখলাম, এটা ততক্ষণে হোক। সো এখানে এখন দিয়ে দিলাম। এইবার এখানে আমি করব হচ্ছে মাছটার জন্য আর কিছু মশলা তো এখানে ফোড়ন দেওয়ার ব্যাপার নেই, মাছটার মশলা অলরেডি আগে রেডি করা আছে। তো চলো কড়াইটাকে জ্বালিয়ে দিচ্ছি। মাছে তেলও দিয়ে দিয়েছি, তো অল্পই তেল নিয়েছি, কত তেল লাগবে না আর কি মাছে। ভেবেছিলাম একটা আলু দিয়ে করবো, তাহলে না আলু টালু আর দেবো না। তো মানে একটু চিনিটা দেবো রং আসার জন্য, আর দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া আর কিছু মাছে দেওয়ার নেই, নুন দেবো শুধু, আর লঙ্কা তো দিয়েই বেটেছি তাই জন্য আর কিছু দেওয়ারই নেই মাছে। তো মাছগুলো 6টা পিস আছে মাছগুলো, কিন্তু 6 পিস তো আর আমার আজকে লাগবে না। তো আমি মাছটা বেড়ে রেখে দেবো, আমার অফিসেও সামনের সপ্তাহে পুরো দিনটাই অফিস। তো যাই হোক, এই দেখে নিয়েছো, এই আর কি আমি দিয়ে দিলাম। এখানে একটু সর্ষে আছে, একটু 2-4টে মানে খোলা পেঁয়াজ আছে 2-4 টুকরো। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ধনে পাতা, টমেটো, 1 কোয়া রসুন, 1 কোয়া না সরি, ছোট্ট ছোট্ট 2-3-4-5 কোয়া। তো যাই হোক, এই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি। এবার এটা যখন তেল ছেড়ে যাবে তখন আমি মাছগুলো দেব। আচ্ছা, এখানে আমি দেব হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। এবার রংটাকে দেখতেই পাচ্ছ, রংটাকে সুন্দর করছি এখন। দেখো, দিতে হবে এখানে নুন, মিষ্টি তো দিয়েছি, আর কিছু দেব না। এবার নুনটা দেব, যেহেতু ধনেপাতা দিয়েই বাটা আছে তাই জন্য ওপরে আর ধনেপাতা দেওয়ার ব্যাপার নেই। সো এই হচ্ছে, দেখো সুন্দর, এখানে বেশ সুন্দর ঝালটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাছটা কি সুন্দর ফুটছে, ভোলা মাছ বেশ সুন্দর হচ্ছে, গামাখা মাখা। তাহলে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি রয়েছে ধোঁয়া ওঠা গরম ভাত। এখানে ভাত রয়েছে, ভাত কিছুটা কালকেরও আছে, তার সাথে রয়েছে হচ্ছে কালকে সয়াবিনের কারি রয়েছে, করেছি শুক্তো, দেখতেই পাচ্ছ সুন্দর গামাখা মাখা দুধ শুক্তো। আর করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট, সুন্দর কড়াইশুঁটি টমেটো দিয়ে আলু দিয়ে। আর করেছি থোড় নারকোল দিয়ে। আর আজকে যেটা শো স্টপার সেটা হচ্ছে এই যে ভোলা ভেটকি সুন্দর করে কারি করেছি, দারুণ সুন্দর দেখতে হচ্ছে। এই হচ্ছে আজকে লাঞ্চে, জন্মদিনের লাঞ্চের সিম্পল মেনু। সো হ্যালো গাইজ, এখন হচ্ছে স্নান করে চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 1:30। দেখতেই পাচ্ছি আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো প্রতি বছরই জন্মদিনে আমি 2টো করে নাইটি কিনি, তো এবছরও কিনে নিয়েছি। তো যাই হোক, তো চলো এখন ছেলের ভাতটা বাড়বো, তারপরে আমি নিজের জন্য থালা সুন্দর করে সাজাবো। আর হ্যাঁ, মায়ের কাছে থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু কোনো বছরই আমার ওই জন্মদিনের দিনটা ওইভাবে যাওয়া হয় না, খুব রেয়ার আর কি যাওয়া। যদি আর কি ওই সময়টা ওখানে থাকি বা ছুটির দিন পড়লো আগের দিন গেলাম, সেটা একরকম।
কিন্তু যাই হোক, চলো আমি ছেলের খাবারটা নিয়ে নিই, তারপরে আমি আমার খাবারটা বাড়বো। জন্মদিনের দিন নিজের হাতে রান্না করে নিজেকে গুছিয়ে খেতে দেওয়ার মধ্যেও আলাদাই তৃপ্তি। সো গাইজ, আমরা এখন বেরিয়েছি, আমরা যাচ্ছি এখন সাউথ সিটি মল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম খেয়েছি, একটা লাল রঙের একটা শাড়ি পরেছি। তো তোমাদের সাথে ছবি শেয়ার করবো। তো যাচ্ছি এখন সাউথ সিটি, ওখানে ডিনারটা করবো। তো যাই হোক, চলো, গাড়ি এখন আসেনি, গাড়ি আসছে, গাড়ি আসার ওয়েট করছি আমি। তো এই হচ্ছে এখন একটা ছোট্ট দুল পরেছি। আর গলার হাতটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে গলার হাতটা, এটা আমি বোনের বিয়ের সময় নিয়েছিলাম। তো এটাই পরেছি আজকে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। তো চলো এবার যাই, ভীষণ সুন্দর সাজিয়েছে অ্যাজ ইউজুয়াল পয়লা বৈশাখভাবে, খুব সুন্দর। তো চলো এখন যাই, এখন একটু টুকটাক উইন্ডো শপিং করবো আর কি, টুকটাক দেখবো ফেকবো এটা ওটা। তারপরে ডিনারটা কোনো একটা পার্টিকুলার রেস্টুরেন্টে করবো না, হয়তো ওই ফুড কোর্টেই করবো। তো যাই হোক, চলো যাই। উনি তো টাকা খরচা নেবে, ওদেরকে এটাই বোঝাতে বললাম না যে আমি যে টাকাটা খরচা করছি তার এগেইনস্টে আমি কিছু। তো গাই দেখতেই পাচ্ছ আমি পুরো একদম আমার ন্যাশনাল ড্রেসে চলে এসেছি। এখন আমার ছেলেকে দেখো, হ্যালো, ও এখন ওর ডায়েরিতে কী সমস্ত লিখছে, রাত্রিবেলা করে হলে ওর ডায়েরিতে লেখার মতো এই সমস্ত চলে হয়। তো যাই হোক, চলো আজকে সারাটা দিন খুব ভালো কাটলো, মানে বেশ ফ্রুটফুল হলো। সকাল থেকে নিজেকে প্যাম্পার করা হলো, রাত্রিবেলা ডিনারে নিয়ে যাওয়া হলো বাড়ির লোককে, তো ফ্যামিলিকে। তো যাই হোক, ফ্যামিলিকে টাইম দেওয়া হলো, আর 40 বছর হয়ে গেল। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।